বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬ মে দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ৫ মে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে সকাল 10:30টার দিকে খালেদা জিয়া ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাসভবন গুলশানে যাবেন। তাকে অভ্যর্থনা জানানোই অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাকরণে কিছু নিয়ম পালনের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। ১. ৬ মে সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। দলের নেতৃবৃন্দকে আগত জনসাধারণকে রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য অনুরোধ করা হয়েছে। ২. গুলশান, বনানী, বাড্ডা, প্রগতি সরণি, উত্তরা ও মিরপুরে বসবাসকারীদের এয়ারপোর্ট রোডে চলাচল না করে এবং মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ টাঙ্গাইলগামী যাত্রীদের সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হলো। মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বলা হয়েছে। ৩. ডিএমপির অনুরোধে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব, স্টাফ রোড দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহন গমনাগমনের অনুমতি প্রদান করেছে। ৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি প্রদান করেছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের সব আন্তনগর ট্রেন ৬ মে সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে ২ মিনিটের জন্য থেমে যাত্রী বহনের ব্যবস্থা করবে। এছাড়া এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে। ঢাকা জয়দেবপুর গমনাগমনকারী ট্রেন ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। ৬. হজ যাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্ট গমনাগমনের ক্ষেত্রে ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো। ৭. সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হলো। ৮. অভ্যর্থনাকারী ব্যক্তিরা কোনো যানবাহন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না। ৯. অভ্যর্থনাকারীরা মোটরসাইকেল নিয়ে গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না। তবে এই রাস্তায় জনসমাগম না হলে সাধারণ যানের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।